গেল বছরের শেষ দিকে ইরানে যখন বিক্ষোভ তুঙ্গে তখন দেশটির নাগরিকদের উদ্দেশ্যে এভাবেই উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel's war is not with you. It's with Hezbollah. For too long, Hezbollah has been using you as human shields. তবে সে কৌশল খুব একটা কাজে না আসায় নিরাপত্তার দোহাই দিয়ে দেশটিতে যৌথ অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই আগ্রাসনে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যে ইরানকে নেতৃত্ব দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পছন্দের প্রার্থীও খুঁজে রেখেছেন, যদিও নিজেদের সবটা দিয়ে এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে আগ্রাসনে সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, কেন ইরানের সরকার হটিয়ে পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ইসরায়েলের সুদূরপ্রসারী পরিকল্পনা, যার মধ্যে গ্রেটার ইসরায়েল অন্যতম। তবে গ্রেটার ইসরায়েলের সাথে ইরানেরই বা যোগসূত্র কি? গণমাধ্যমের তথ্য বলছে গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত 1967 সাল থেকে, যেখানে নীল নদ থেকে ফোরাত নদী এই অঞ্চল 2000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এতে সংশ্লিষ্ট মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা, যার মধ্যে অন্যতম সিনাই ও গোলান উপত্যকা। এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিন রয়েছে। ইসরায়েলের এই সাম্রাজ্য সৌদি আরব পর্যন্ত প্রসারিত করা ও সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোকেই গ্রেটার ইসরায়েল বলা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্লেষকরা বলছেন সিরিয়া থেকে ইরান সমর্থিত আসাদ সরকারের পতনের পর এ অঞ্চলে অনেকটাই কোণঠাসা তেহরান। তবে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি এখনও সক্রিয় রয়েছে। এ অবস্থায় ইরানকে দুর্বল করাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। এই সংঘাত যত দীর্ঘায়িত হবে, শাসন ব্যবস্থা ততই নানামুখী সংকট ও চাপে পড়বে। এর অন্যতম দিক হল কেন্দ্রীয় কর্তৃপক্ষের উপর বাড়তে থাকা হুমকি। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বলতার আভাস দেখা যাচ্ছে, আর যুদ্ধ অব্যাহত থাকলে এই দুর্বলতা আরও প্রকট হয়ে অবশেষে পতনের দিকেও গড়াতে পারে। এতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যর্থ হলে আর প্রক্সিদের সহায়তা বন্ধ করলেই নিজ গ্রেটার ইসরায়েল তৈরিতে ইসরায়েলের যে লক্ষ্য তা সহজেই সফল হতে পারবে নেতানিয়াহু সরকার, এমনটাও ধারণা অনেকের। আফরিন মৌ, নিউজ 24।